This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, মধ্য এশিয়ার সেই আকাশের নিচে যেখানে বিশ্বের তিন মহাশক্তি রাশিয়া, চীন এবং আমেরিকার নজর টিকে আছে, সেখানে ভারত এমন এক কূটনৈতিক চাল খেলেছে যা জিওপলিটিক্সের সব সমীকরণ বদলে দিয়েছে। আর এই খেলাটা তাজিকিস্তানের মাটিতে থাকা আইনি এয়ারবেসকে ঘিরে, এমন একটি কৌশলগত ঘাঁটি যা আফগানিস্তানের ঠিক মুখে বসে রয়েছে। 2025 সালের এই সবচেয়ে বড় জিওপলিটিক্যাল জলচাঞ্চল্যে ভারত চুপি চুপি এই এয়ারবেস থেকে নিজের বস্তা গুটিয়ে নিয়েছে। কিন্তু এটা কোনো সাধারণ প্রত্যাবর্তন নয়, এটা এমন একটি মাস্টার স্ট্রোক যার ফলে ভারতের সবচেয়ে পুরনো বন্ধু রাশিয়ার জন্য এক অটুট দুর্গ তৈরি হয়েছে এবং আমেরিকার সব ষড়যন্ত্র ভেস্তে গিয়েছে। ভারত এমন এক চাল চালল যে সেন্ট্রাল এশিয়ায় আমেরিকার রাজত্ব একেবারে ধ্বংস হয়ে গেল। তাজিকিস্তানে ভারতের এই চক্রব্যূহ পুতিনকে এক বিরাট উপহার দিয়ে দিল, যা দেখে হোয়াইট হাউসে বসে থাকা মাতব্বররা স্তব্ধ হয়ে গেল। আর আফগানিস্তানের পাশে রাশিয়ার রাজত্ব শুরু হয়ে গেল। আর এই রণকৌশল ভারত নতুন করে বিছিয়ে দিল রাশিয়াকে, যেখানে চীন ও আমেরিকা শুধু দেখেই গেল। আর আইনি এয়ারবেসের গোপন স্ট্র্যাটেজি ভারতের এক সিদ্ধান্তে সেন্ট্রাল এশিয়ার মেজাজ পুরোপুরিভাবে বদলে রেখে দিয়েছে। ভারত তার দাবার গুটি ছেড়ে দিয়ে রাশিয়াকে শক্তি দেখানোর সুযোগ করে দিয়েছে। আর এই সব দেখে গোটা বিশ্বে এখন কাঁপন ধরিয়েছে। আমেরিকার ঘেরাবন্দি নীতি ভারত ভেঙে দিয়েছে। পুতিনের জন্য সবচেয়ে মূল্যবান গুপ্তধন তারা রেখে গিয়েছে। যখন বিশ্বের সবাই বলাবলি করছিল যে ইউক্রেন যুদ্ধের পর ভারত রাশিয়ার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, তখনই ভারত পর্দার পেছনে এমন এক বন্ধুত্বের নজির স্থাপন করলো যে হোয়াইট হাউসে বসে থাকা কৌশলবিদদের মাথা ঘুরিয়ে দিয়েছে। তাহলে বন্ধুরা, ভারতের এই ত্যাগ কিভাবে রাশিয়ার জন্য এক আশীর্বাদে পরিণত হলো? আর অবশেষে ভারত 20 বছরেরও বেশি পুরনো নিজের ঘাঁটি হঠাৎ কেন বন্ধ করে দিল? আর এই এয়ারবেস ভারত খালি করতেই রুশ বাহিনী সেখানে কেন দখল নিল? এটা কি ভারত রাশিয়া মিলে করা কোনো গোপন স্ট্র্যাটেজি ছিল? আর এই উপহারের বদলে ভারত পুতিনের কাছ থেকে কি পাবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, আমেরিকা যে পুরো এলাকায় শকুনের মতো নজর রাখছিল, তাকে এই খেলার বাইরে কিভাবে ফেলে দেওয়া হলো? আর এই সব প্রশ্নের উত্তর এবং এই দারুণ কূটনৈতিক চালটা আমরা আপনাদের জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, চলুন এই পুরো গেমের স্তর খুলে দেখি এবং বুঝি এই আইনি এয়ারবেস ছেড়ে দেওয়া আসলে কিভাবে ভারতের বিজয় পথের শুরু। তো প্রথমেই বুঝুন এই আইনি এয়ারবেস আসলে কি। তাজিকিস্তানের রাজধানী দুশানবের কাছে থাকা এটি কোনো ছোটোখাটো এয়ারবেস নয়। এটা মধ্য এশিয়ার সেই কৌশলগত জায়গা যেখান থেকে আপনি পুরো আফগানিস্তান, পাকিস্তানের উত্তরাঞ্চল, এমনকি চীনের সিনজিয়াং পর্যন্ত নজর রাখতে পারবেন। 90-এর দশকে যখন আফগানিস্তানে তালিবানের প্রথম দফা চলছিল, তখন ভারত নর্দার্ন অ্যালায়েন্স অর্থাৎ তালিবানের বিরুদ্ধে লড়াই করা আহমেদ শাহ মাসুদের যোদ্ধাদের সমর্থন করছিল। সেই সময় ভারতের দরকার ছিল এমন একটি ঘাঁটির যেখানে এসব যোদ্ধাদের সাহায্য, অস্ত্র এবং মেডিকেল সাপ্লাই পাঠানো যেত। আর সেই সময় পাকিস্তান তালিবানের খোলা সমর্থন করছিল এবং ভারতকে আফগানিস্তান থেকে সম্পূর্ণভাবে বের করে দিতে চাইছিল। কিন্তু ভারত হাল ছাড়েনি। তখন 1998 সালে ভারত তাজিকিস্তানের ফারখোরে তার প্রথম বিদেশি বেস তৈরি করেছিল এবং এটা ছিল একটি ছোটোখাটো হাসপাতাল এবং হেলিকপ্টার ল্যান্ডিংয়ের স্পট। এখানে নর্দার্ন অ্যালায়েন্সের আহত যোদ্ধাদের চিকিৎসা হতো এবং 2001 সালে আমেরিকার আগমনের পরে খেলাটি সম্পূর্ণভাবে বদলে যায় এবং ভারত নজর রাখে তাজিকিস্তানের আইনি এয়ারবেসের ওপর, যা ফারখোরের চেয়ে বড় এবং কৌশলগতভাবে উন্নত ছিল। ভারত 2002 সালের আশেপাশে তাজিকিস্তানের সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তি করল এবং সেতিয়ে যাওয়া সোভিয়েত যুগের এয়ারবেসটি সংস্কার করার দায়িত্ব নিল। ভারত এই বেসে কোটি কোটি ডলার খরচ করে এর 3200 মিটার লম্বা রানওয়েতে আধুনিকরণ করে, বড় বড় হ্যাঙ্গার তৈরি করে এবং একটি নতুন এয়ার ট্রাফিক কন্ট্রোল দাঁড় করায়। ভারতের প্রাথমিক পরিকল্পনা ছিল এখানে MiG-29 এর মতো যুদ্ধ বিমানগুলোর একটি স্কোয়াড্রন স্থাপন করা, যাতে একই সময়ে পাকিস্তান ও চীনের ওপর উত্তরের মোড় থেকে চাপ বাড়ানো যায়। কিন্তু এই খেলা এতটাও সহজ ছিল না। রাশিয়া, যা তাজিকিস্তানকে নিজেদের পেছনের অংশ মনে করে, সে চাইছিল না ভারত সেখানে স্থায়ীভাবে যুদ্ধ বিমান মোতায়েন করুক। আমেরিকাও এই বেসের ওপর নজর রাখছিল। এটা এমন এক ক্রান্তিকাল ছিল যার মধ্যে ভারত বেশ বিচক্ষণতা দেখিয়েছিল। ভারত এটিকে একটি লড়াইয়ের ঘাঁটি বানানোর পরিবর্তে একটি লজিস্টিক হাব হিসাবে ব্যবহার করতে শুরু করলো। এখানে ভারতীয় বিমান বাহিনীর MI-17 হেলিকপ্টার মোতায়েন করে। আর এই হেলিকপ্টারগুলোর কাজ ছিল তাজিক বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া এবং আফগানিস্তানে চালু হওয়া ভারতের কোটি কোটি ডলারের উন্নয়ন প্রকল্প যেমন সালমা ড্যাম এবং সেখানকার পার্লামেন্টকে সহায়তা পৌঁছে দেওয়া। এই বেশ 20 বছরের বেশি সময় ধরে ভারতের জন্য মধ্য
এশিয়ার পাওয়ার প্রজেকশনের এক নীরব প্রতীক হিসাবে দাঁড়িয়েছিল। এটা ভারতের সেই চোখ ছিল যা শত্রুর প্রতিটি গতি প্রকৃতির লক্ষ্য রাখত। কিন্তু 2021 সালে সবকিছু বদলে গেল। 2021 সালের অগাস্ট মাসে আমেরিকা আফগানিস্তান থেকে তাড়াহুড়ো করে সেনা প্রত্যাহার করলো এবং তালিবান কাবুল দখল করে নিল। যে নর্দার্ন অ্যালায়েন্সের ওপর ভরসা করে ভারত সেখানে টিকে ছিল সেটি তাসের ঘরের মতো ভেঙে পড়ল। আফগানিস্তানে ভারতের উপস্থিতি রাতারাতি শূন্যে নেমে এলো। এখন প্রশ্ন হলো, যে দেশটির মূল কাজ ছিল আফগানিস্তানকে সাপ্লাই পৌঁছে দেওয়া, যখন আফগানিস্তানে ভারতের আর কোনো বন্ধুই রইল না, তখন এই বেসের কি প্রয়োজন? ভারতের সামনে দুটি পথ খোলা ছিল, হয় তাজিকিস্তানের শহরে কোটি কোটি টাকা খরচ করে এই চুক্তি চালিয়ে নেওয়া, অথবা চুপচাপ সেখান থেকে সরে যাওয়া। 2023 সালের শুরু পর্যন্ত ভারত তার সব সরঞ্জাম, সৈন্য এবং হেলিকপ্টার সেখান থেকে ফিরিয়ে নিয়ে এলো। আর সারা বিশ্বের ডিফেন্স এক্সপার্টরা এটিকে ভারতের পরাজয় বলল। তারা ভাবলো যে ভারত মধ্য এশিয়ার মাঠ ছেড়ে দিল আর চীন ও পাকিস্তান প্রকৃতপক্ষে জয়ী হয়ে গেল। কিন্তু আসল খেলা তখনই শুরু হলো, যার আঁচ কেউ করতে পারেনি। ভারত বেস খালি করার পর যা ঘটলো তা আমেরিকা ও চীন উভয়কেই চমকে দিল। রিপোর্ট বলছে আইনি এয়ারবেসের কমান্ড এখন রুশ সেনাবাহিনীর হাতে। আর এটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না, এটা ছিল একটি সুচিন্তিত রণনীতি। এটা ভারতের সবচেয়ে ভরসাযোগ্য বন্ধু রাশিয়ার জন্য একটি মাস্টার স্ট্রোক। এই বিষয়টা একটু মনোযোগ সহকারে বুঝুন। 2022 থেকে রাশিয়া ইউক্রেনে একটি ভয়াবহ যুদ্ধ চালাচ্ছে। আমেরিকা ও পশ্চিমা বিশ্ব রাশিয়াকে বিচ্ছিন্ন করতে এবং একা করে দিতে সব রকমের চেষ্টা চালাচ্ছে। সবাই রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল। পশ্চিমাদের পুরো বিশ্বাস ছিল যে ভারত আমেরিকার কোয়াডের অংশ, তো ভারত রাশিয়ার থেকে দূরে সরে যাবে। তারা ভেবেছিল ভারত এখন পুরোপুরি আমেরিকার শিবিরে চলে গেছে। কিন্তু ভারত কেবল রাশিয়া থেকে রেকর্ড পরিমাণে সস্তায় তেল কেনেনি, বরং 2025 সালে মধ্য এশিয়ার একটি সবচেয়ে কৌশলগত এয়ারবেস উপহার হিসাবে দিয়ে দিয়েছে। আর এটা পুতিনের জন্য কোনো উপহারের থেকে কম নয়। এই উপহার এমন সময় দেওয়া হয়েছিল যখন রাশিয়ার সবচেয়ে বেশি বন্ধু দরকার ছিল। তো বন্ধুরা, এই এয়ারবেস রাশিয়ার জন্য এত জরুরি কেন? কারণটা হলো তাজিকিস্তান রাশিয়ার জন্য সফট আন্ডারবেলি, অর্থাৎ সবচেয়ে দুর্বল অংশ। আফগানিস্তানে তালিবানের রাজত্বের পরে ISIS এর মতো জঙ্গি গোষ্ঠীর হুমকি মধ্য এশিয়ায় বহুগুণ বেড়ে গেছে। আর রাশিয়া ভয় পাচ্ছিল যে এই অস্থিরতা তাজিকিস্তানের পথ দিয়ে রাশিয়ার ভেতরে ঢুকে পড়তে পারে। আর রাশিয়ার নিজের 201B মিলিটারি ডিভিশন প্রথম থেকেই তাজিকিস্তানে ছিল। কিন্তু আইনির মতো একটি আধুনিক, সম্পূর্ণ প্রস্তুত এয়ারবেস পাওয়া, যেখান থেকে রুশ যুদ্ধবিমান ও হেলিকপ্টার পুরো আফগানিস্তান জুড়ে 24 ঘন্টা নজর রাখতে পারে, আর এটা রাশিয়ার সুরক্ষার জন্য একটি বিশাল গেম চেঞ্জার। ভারত চাইলেই এই বেস নিয়ে আমেরিকার সঙ্গে দর কষাকষি করতে পারত, চাইলে চীনের দিকে ঝোঁক দেখিয়ে কাউকে অন্যায়ভাবে এটি সঁপে দিতে পারত। কিন্তু ভারত এই বেস সরাসরি তার বন্ধু রাশিয়ার হাতে তুলে দিয়েছে। এটাই নতুন ভারত, যে কৃতজ্ঞতা ভুলে যায় না। এটা সেই বন্ধুত্বের পরিশোধ যা রাশিয়া 1971 সালের যুদ্ধে আমেরিকার সপ্তম বহরকে প্রতিহত করে দিয়ে ভারতের পাশে এসে দাঁড়িয়েছিল। এটা সেই ঋণ শোধ যা রাশিয়া কাশ্মীর ইস্যুতে জাতিসংঘে বারবার ভেটো দেওয়ার মাধ্যমে বা ভারতকে পারমাণবিক ক্ষমতা গড়তে সাহায্য করে বন্ধুত্বের অবদান রেখেছে। আজ যখন রাশিয়ার বন্ধু দরকার, তখন ভারত গর্ব করে দেখিয়ে দিল কে আসল বন্ধু। ভারতের এই পদক্ষেপ রাশিয়া কখনো ভুলবে না। এটা এমন একটা কূটনৈতিক বিনিয়োগ যা আগামী দশকে ভারতের প্রতিরক্ষা শক্তি এবং মহাকাশ খাতে এমন সুবিধা এনে দেবে যা আমেরিকা কল্পনাও করতে পারবে না। এখন আসি কাহিনীর সবচেয়ে মজাদার চরিত্রে, আমেরিকা। ভারতের এই এক সিদ্ধান্তে হোয়াইট হাউসে যে হালচাল শুরু হয়েছে তা আমাদের জন্য বোঝা অত্যন্ত জরুরি। কেন আমেরিকার মাথা ঘুরে গেছে? 2021 সালে আফগানিস্তান থেকে লজ্জাজনক প্রত্যাহারের পরে আমেরিকা মধ্য এশিয়ায় নতুন ঘাঁটির খোঁজে ছিল। তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে। তাদের দরকার ছিল এমন একটি বেসের যেখান থেকে তারা রাশিয়া, চীন এবং আফগানিস্তান এই তিন দেশকেই নজরে রাখতে পারে। তাদের নজর ছিল তাজিকিস্তান ও উজবেকিস্তানের ওপর। আমেরিকা C5+1 নামক একটি নতুন গ্রুপ গঠন করেছিল এবং এই দেশগুলোর ওপর প্রভাব বিস্তার করতে শুরু করেছিল। তারা টাকা ও অস্ত্রের লোভ দেখিয়ে এখানে নিজেদের স্থাপন করতে চেয়েছিল। আমেরিকা ভেবেছিল ভারত যে কোয়াডে তাদের অংশীদার এবং চীনের বিরুদ্ধে তাদের সঙ্গে দাঁড়ায়, সেই ভারত মধ্য এশিয়ায় রাশিয়ার বিরুদ্ধে তাদের সাহায্য করবে। হয়তো তারা ভেবেছিল ভারত ওই আইনি এয়ারবেস কখনো খালি করবে না, আর যদি খালি করে তবুও কমসে কম আমেরিকাকে সেখানে আসার সুযোগ করে দেবে। তারা মনে করেছিল আমেরিকার শত্রু চীন আর ভারতের শত্রু চীন একই, তাই ভারত তাদের সব কথা মানবে। কিন্তু ভারত আমেরিকার সব প্রত্যাশা রুখে দিল একটি ডিপ্লোম্যাটিক স্ট্রাইক দিয়ে। ভারত শুধু বেস খালি করলো না, তারা নিশ্চিত করলো যে সেই বেস সরাসরি রাশিয়ার হাতে যাবে। আর এটা আমেরিকার মুখে এক তীব্র ধাক্কা ছিল। এটা আমেরিকাকে স্পষ্ট সংকেত দেয়, আমরা তোমাদের বন্ধু কিন্তু তোমাদের দাস নই। ভারত দেখিয়ে দিল যে কোয়াড মানেই এই নয় যে তারা বিশুদ্ধভাবে আমেরিকার সঙ্গে থাকবে এবং রাশিয়াকে ছেড়ে দেবে। ভারত চীনকে ঘিরতে আমেরিকার সঙ্গে আছে, কিন্তু রাশিয়াকে ঘিরতে আমেরিকার পায়তারা ভারত কখনোই হবে না। এটাই ভারতের স্বাধীন বিদেশ নীতির আসল
প্রতীক। এটাই আত্মনির্ভর ভারতের আসল বিদেশ নীতি। আর আমেরিকা এবার শুধুমাত্র দেখেই গেল, মধ্য এশিয়ায় ঢোকার সবচেয়ে শর্টকাট অর্থাৎ আইনি এয়ারবেস এখন আমেরিকার সবচেয়ে বড় শত্রু রাশিয়ার হাতে রয়েছে। আর এই পুরো ঘুঁটি সাজিয়েছে আমেরিকার বন্ধু ভারত। আর একেই বলে আসল মাস্টার স্ট্রোক। ভারত এক তীরে দুই শিকার করেছে, রাশিয়ার সাথে বন্ধুত্ব বজায় রেখেছে আর আমেরিকাকে তাদের সীমানার অবস্থান বুঝিয়ে দিয়েছে। এটাই সেই নতুন ভারত যে তার শর্তে পুরো বিশ্বের সঙ্গে সম্পর্ক রাখে, কারো চাপে পড়ে নয়। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই লিখে জানান আমাদের কমেন্ট বক্সে। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। আর প্রতিনিয়ত জিওপলিটিক্স সম্বন্ধিত ভিডিও পেতে হলে আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, যাতে আপনি পান এমনই নলেজ প্যাকড অ্যানালাইসিস এবং গ্লোবাল ইনসাইটস। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।